মোক্ষ মানে মুক্তি কিভাবে পাওয়া যায়, ভগবদ্গীতায় আলোকে মোক্ষ কিভাবে পাওয়া যায় সেটা একটু গভীরভাবে কিন্তু সহজ ভাষায় বুঝবো। এখানে কৃষ্ণ মানুষের জন্য কয়েকটি স্পষ্ট পথ দেখিয়েছেন। মোক্ষ আসলে কি? মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র, পূর্বজন্ম থেকে সম্পূর্ণ মুক্তি হওয়া, অর্থাৎ আর নতুন করে জন্ম নিতে হবে না। চিরস্থায়ী শান্তি ও আনন্দময় অবস্থা। কেন আমরা মোক্ষ পাই না? গীতার মতে মানুষ আটকে থাকে আসক্তি, কামনা, অহংকার, অজ্ঞান। এগুলোই আমাদের বারবার জন্ম নিতে বাধ্য করে। মোক্ষ পাওয়ার প্রধান তিনটি পথ: কর্মযোগ, নিঃস্বার্থক কাজ করো, কিন্তু নিজের লাভের জন্য না। কি করতে হবে? দায়িত্ব পালন, ফলের আশা না রাখা, অন্যের উপকার করা, এতে কর্মের বন্ধন কাটে। জ্ঞানযোগ, নিজেকে জানা সবচেয়ে গভীর পথ। বুঝতে হবে আমি শরীর না, আমি আত্মা, সব কিছু অস্থায়ী। যখন এই জ্ঞান সত্যি উপলব্ধি হয় তখন মোহ ভেঙে যায়। ভক্তিযোগ, ভালোবাসার পথ, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা। কি করতে হবে? নাম স্মরণ, প্রার্থনা, আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তি করে আমি তাকে মুক্তি দিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, গীতার একটি বড় শিক্ষা, সব ছেড়ে আমার স্মরণ নাও, অর্থাৎ নিজের অহংকার ছেড়ে দাও, নিয়ন্ত্রণের ভ্রম ছেড়ে দাও, ঈশ্বরের উপর ভরসা রাখো। তখন ভয়, দুঃখ সব কমে যায়। মন নিয়ন্ত্রণ মোক্ষের চাবিকাঠি। মনেই বন্ধন, মনেই মুক্তি। যদি মন কামনা ও লোভে ভরা, বন্ধন; শান্ত ও নিয়ন্ত্রিত, মুক্তি। তাই ধ্যানযোগ, আধ্যাত্মিক নিয়ন্ত্রণ খুব জরুরি। স্থিরপ্রজ্ঞা হওয়া, গীতার এক ধরনের মানুষের কথা বলা হয়েছে, যে সুখে দুঃখে একই থাকে, যার কোনো আসক্তি নেই, যার মন স্থির। এই অবস্থায় মোক্ষের কাছাকাছি। বাস্তব জীবনে কিভাবে শুরু করবেন? তুমি চাইলে খুব সহজভাবে শুরু করতে পারো। প্রতিদিন নিজের কাজ মন দিয়ে করো, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা কমাও, 5-10 মিনিট ধ্যান করো, অহংকার কমিয়ে চলার চেষ্টা করো, কৃতজ্ঞতা অভ্যাস করো। সারসংক্ষেপ, আসক্তি কমাও, নিজেকে জানো, নিঃস্বার্থভাবে কাজ করো, ঈশ্বরের উপর ভরসা রাখো। এই 4টা একসাথে হলেই মোক্ষের পথ। একটা গুরুত্বপূর্ণ কথা, গীতায় বলা পথগুলো আলাদা না, এগুলো এক অপরকে সাহায্য করে। যেমন কাজ করতে করতে মন পরিষ্কার হয়, মন পরিষ্কার হলে জ্ঞান আসে, জ্ঞান এলে ভক্তি গভীর হয়ে পড়ে।